আকসা বর্তমানে ইহুদিরা দখল করার চেষ্টা করতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আরে বাইতুল্লাহ দখল করতে ছিল আব্রাহা। আল্লাহ সূরা ফিল পড়ে দেখেন কিভাবে সাইজ করছে, করেনি? কি দিয়ে? তাহলে সূরাটা যারা পারেন আমার সাথে একটু গুনগুন করে পড়েন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিলিন ফাজআলাহুম কাআসফিন মাকুল। আপনারা বলেন তো যে কাবা ঘর ধ্বংস করতে আসলে আল্লাহ আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশাহ হস্তি বাহিনীকে শেষ করে দিল, তাহলে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করতে আসে, এখন আল্লাহর আবাবিল কোথায় গেল? আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আগেকার আল্লাহ আছে না নাই? তা আল্লাহ আগে এত রাগ করে হস্তি বাহিনী চাপা চাপা গরু চাপা চাপা মাঝে মধ্যে বার করে না, ঠিক সেই রকম করলো। আর এখন ইহুদিরা সমানে এ পর্যন্ত ৪২,০০০ শিশু বাচ্চাদেরকে, মুসলমানের শিশু বাচ্চাদেরকে, ফিলিস্তিনে ৪২,০০০ শিশু বাচ্চাকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করলো। আপনারা জানেন গোটা পৃথিবী মিলে এখন পর্যন্ত ইহুদির সংখ্যা ১ কোটিও না। গোটা পৃথিবী মিলে ইহুদির সংখ্যা কত? ১ কোটিরও কম। আর মুসলমানের সংখ্যা কত? হিসাব জানে না। মুসলমানের সংখ্যা প্রায় ২০০ কোটি। তাহলে ২০০ কোটি মুসলমান, ১ কোটি ইহুদিও না। মুসলমান যদি পেশাব করে দেয় ইসরায়েলের ইহুদিরা ভেসে যাবে, জোরে কোন কথা ঠিক কিনা? কথা বল না কেন? তারপর ওরা বাইতুল মুকাদ্দাস দখল করবার চাই। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা মসজিদের কথা আল্লাহ কোরআনে বলেছে, মসজিদে হারাম, মসজিদে আকসা, এই দুইটা মসজিদের মধ্যে দাম বেশি কার? এই দুইটা মসজিদ কি সমান না কারো দাম কম বেশি আছে? আল্লাহ রাসূল বললেন, বাইতুল্লাহ মসজিদে হারামের দাম বেশি, আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। এখন কি বুঝলেন? কাবা ঘর দাম বেশি, যেরকম কাবা ঘর, আর বাইতুল মুকাদ্দাস সম্মান বেশি। আপনারা বলেন তো দাম আর সম্মানের মধ্যে তফাৎ কি? না বুঝলেন বলবেন জানি না। জানার জন্য তো এখানে আছেন। এই আরামের ল্যাপ তোষক বাদ দেখি এমনি এমনি আছেন নাকি? জানা লাগবে তো, না জানলে মানবেন কি করে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকাত যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? যত জায়গায় নামাজের কথা আছে এ কোরআন শরীফের ভিতরে কোন জায়গায় নামাজ পড়ার কথা আছে? কথা কর না কেন ভাই, পড়ার কথা কি কইছে? নাই। আল্লাহ একটা জায়গায়ও বলেনি মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কুত্তা ভোগে কেন? এখন আমি ওয়াজ করতেছি নামাজের, কুত্তা বুঝতে পারছে যে সব লোক যদি নামাজি হয়ে যায় রে, মসজিদের আদায় করা লাগবে না, মসজিদ এমনি হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই মাত্র আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই।
উনি তখন চারিদিকে তাকাছে, এরকম করে চারিদিকে তাকাছে, তাকে দেখে কেউ নেই। আস্তে করে বসে জমির আলকাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? আমাদের এলাকার এক হাজি মরে গেছে, মুয়াজ্জিন সাহেব মসজিদে বলতেছে দক্ষিণ পাড়ার সুদারু হাজি মারা গেল। একটা শোক সংবাদ শোনেন, দক্ষিণ পাড়ার সুদা হাজি মারা গেল, মানে এত সুদ খাচ্ছে, হজ করার পরে সুদা হাজি হয়ে গেছে। কি বুঝতেছেন? যে সুদের 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আল্লাহ রাসূল সুদের বড় পাপ যখন বলেছে যে সুদের বড় পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, এই কথা বলতে নবী কিন্তু মুখ ধরেনি। কিন্তু সুদের নিম্ন পাপ যখন বলবে, নবী নিম্ন পাপ বলতে গিয়ে মুখ ধরছেন। সাহাবীরা বলতেছে হুজুর মুখটা ধরেন কেন? বলে বলতে আমার শরম লাগতেছে। মানে এই নিম্ন পাপটা বলতে নবীর শরম লাগতেছে, কারণ ভাবির সাথে যদি হতো, শালীর সঙ্গে যদি হতো তাহলে, কিন্তু নিজের গর্ভধারিণী মায়ের সাথে এ কথা বলতে একটা শরম লাগে না? কথা কোন শরম লাগে কি লাগে না? আর সেই সুদ জনগণ খায়, আবার সামনে কাতারত যায়, কিছুদিন পরে আর খাড়া হবার পারে না, সিয়াল্লা বসে। জোরে কোন কথা ঠিক কিনা? হায় 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 হায়।